যদিও মাঝে মাঝে ঠান্ডা হইলে বগি মরে নানি, তার ঔষধও ঠান্ডা হইলে কামড় লাগছে, কথা বলে ঠিক কিনা? এইরকম হোমিওপ্যাথিক ডাক্তার তার বাক্সের ভিতরে আসতার দুনিয়ার ঔষধ। রোগী, অনেক রোগী তার ঔষধে মারাও যায়, ঠিক কিভাবে কিছু মূল্যও আছে। আমরা গেরাই নেব আন্দাজি বান্দাজি ফতুয়া দেয়, মানুষের ইমান মারা যায়, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর ওলি ইমাম মালিক রহমাতুল্লাহ বলছেন আজকে না আগামীকাল, আগামীকাল গেছে, আজকে না আগামীকাল, আজকে 3 দিন ঘুরাইয়া বাদে বললেন তোমার বউ 3 তালাক। কেমনে হুজুর? তুমি বলছিলাম মদ ইসলামের জঘন্য হারাম। না না না, আমি খুঁজা দেখছি মদের থেকেও আরো জঘন্য হারাম আছে, তার নাম হলো সুদের হারাম। সুদ হলো ইসলামের জঘন্যতম হারাম। কারণ কি জানেন? সুদের ব্যাপারে আল্লাহ কোরআনে এমন কঠিন কঠিন কথা বলেছেন, অন্য হারামের ব্যাপারে এমন কঠিন কথা বলেন নাই। আমি যে আয়াত তিলাওয়াত করেছি, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত, আল্লাহ পাক সুদের সম্পদকে, সুদখোরকে তিলে তিলে ধ্বংস করে দেন। সুদকুর এবং সুদকুরের সম্পদকে আল্লাহ তিলে তিলে কি করে দেন? তিলে তিলে কি করে দেন? আল্লাহর মার কিন্তু হঠাৎ না, আস্তে আস্তে। আল্লাহ 15 বছরে ধরছেন, মনে আছে? 15 বছরে, ফেরাউনের 150 বছর পরে ধরছেন, আর গত বছরে 15 বছর পরে ধরছেন। আস্তে আস্তে ধরেন, সুদকুরকে আল্লাহ তিলে তিলে ধ্বংস করে দেন। আপনারা বলবেন হুজুর কেমনে? আপনি বললেন আল্লাহ তিলে তিলে ধ্বংস করে দেয়। আমরা তো দেখি সুদখোরের চেহারা দিন দিন গ্যালেস মারে, সাইজ মোটা হয়, যত দিন যায় সাইজ কি হয়? তো তিলে তিলে ধ্বংস কেমনে হইল? বলে হে শুনেন, মোটা হওয়া এটা সফলতা নয়, মোটা হওয়া সাকসেস নয়, মোটা হওয়া ভালো নয়, মোটা হওয়া এটাও বড় কঠিন সাবজেক্ট। মোটা হওয়া কি ভালো? আমি ছোটবেলা ছাত্র জমানায় বাঁশের সিংলার মতো চিকন আসলাম, আর আমার মামা ইসহাক আমিনী কাতিয়ার সাহেব, নানাজি শেখ কাতিয়ার ছোট ছেলে, ইয়া দেওয়ানবাগির সাইজ। মামা বাইনা যখন একসাথে যাইতাম, লাগতো যে পাহাড় আর সিংলা যায়, পাহাড় আর। আমি মাঝে মাঝে মামারে বলতাম, মামা ও উপর থেকে রহমত আর দয়া তুরাইলে অমদি দেখাইয়া দিবে। বলে কিতাবে? বলে না, দেখো না 8-16টা দেখা যায়। বলে কিতা? বলে একটু মোটা হইলে বালা। কি করবো মোটা হইলে? মোটা হইয়া কি মুসিবতে আমি আছি আমি জানি। তোরে যে আল্লাহ চিকন বানাইছে, 2 জোড়া মোমবাতি মসজিদে দিছে। আমি মোটা হইয়া কি? আমি বললাম তে মামা মোটা হইলে কি সমস্যা? তখন মামা একটা একটা গইনা কয়, বাইক না, মোটা হইলে সবচেয়ে বড় সমস্যা বাথরুমে গেলে জায়গা মতো হাত যায় না, ফসবাল লাগি সিবা জায়গা হুজ্জা পাওয়া যায় না। মনে কষ্ট নিয়েন না, সুনামগঞ্জে এক জায়গায় বয়ান করছিলাম দেওয়ানবাগির ব্যাপারে। একটা যুবক ওয়াজের পরে এক কয়, হুজুর দেওয়ানবাগির ব্যাপারে আপনি কি জানেন? আমি তার খেদমত করছি। বলে কি তা পাইছ? কই হুজুর, এর ফায়জমার যে রশ্মি আছে, এটা আমরা দেশের গোশ বানবার দরার থেকে আরো মোটা। আর কি বলে, ফায়জমার যে সাইজ আছে, আমরা লাগান 50 জন নাইব, এত বড় সাইজ। আর কি হুজুর, এর ভাত বাড়ায় না, বাইঙ্গে কইলাম নিচে দি বাতাস বাড়ায় না। তখন যখন বাড়ায় না, পেট ফুইলা যায়, তখন খাদিমরা করবো আমার বার হরাইয়া, তো সবে আইয়া ওখান ফাঁক করে তুলা দিয়ে ধরবো, এর বাদে বাড়ায়। নিজে সাক্ষী, নিজে খাদিম আছে। বহুত কষ্ট করে খেদমত করছি। লাস্টে একদিন শয়তানে দেখে মনে করছে জুতা দিবার দিতাম, ফালাইয়া তুই যাচ্ছে। ভাই খেয়াল করে শুনেন, মোটা হইলে প্রথম সমস্যা জায়গা মতো আর যারা। মামা আর কি সমস্যা? বলে বাগনারে নামাজ পড়তে শান্তি পাওয়া যায় না। সিজদা দিতে গেলি কপাল যখন মসজিদের পাক্কা টেকাই, আমি চাই কপাল পাখার মাঝে টেকায় রাখতাম, কিন্তু রাখা যায় না, ফেটে গুতাইয়া তুলিলাই, ফেটে গুতাইয়া। আর কি মামা? বলে আরো সমস্যা আছে। কি সমস্যা? তাড়াতাড়ি কোথায় যাইতে হলে 5 মিনিট দৌড় দিলে 10 মিনিট জিরানি লাগে।
আর কি সমস্যা বাইকনারে পুলিশে ধরাইলি তোরার লাগান চিকনরা গুরুত্ব নাই, আর আমরা লাগান মোটার আগে ধরা হয়। তোমার আমায় কিচ্ছা শুনাইলা যে আমি গেছি, ওবা কষ্ট না দাদা, কষ্ট। তিনি বললেন ওই 2000 সালে তসলিমা নাসরিনের আল্লাহর রাসূল আল্লাহর বিরুদ্ধে কটূক্তি করছেন। আল্লাহর ওয়ালি শেখ আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি শেখুল হাদিস এবং মুফতি আমিনী সাহেব লং মাস ডাকছিলেন। আস্তা বাংলাদেশ থেকে লোক গেছেন, মামাও বললেন যে আমিও গেছিলাম মোটা সাইজ, কিন্তু রে বাইক না। যখন পল্টন ময়দানে ঢুকছি হুজুরা ভাষণ দিতেছেন, তখন পুলিশে আশপাশে খালি টাস টাস ফাঁকা গুলি। মামা বলেন বে আজিব বে, দেখলাম তারা কোনো জিহাদ 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 চায়, জিহাদ করে মরতে চায়। পুলিশে খালি ফাঁকা গুলি ছাড়ছে। 5 মিনিটের ভিতরে তল্লাহার যারা দূরত্বে নেই, আর আমার মতো যারা মোটা আইয়া দইরা রে বাবা 1 মাইল দিছে, 3 মাস হাসপাতাল আসলাম। আমরা বাংলাদেশের মুসলমানের সিস্টেম মাহফিলে আইসা জিহাদ 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 চাই। ও যে আগে যে ও জানতে লাগবে। সিলেট আলিয়া মাদ্রাসার মাঠে একটা কিচ্ছা শোনাই। 7-8 বছর আগে জুমা দিন, তৃতীয় দিন মাহফিল আছে, শেষ দিন জুমার পরে টাকার বক্তা এমন গরম ভাষণ দিছে, মাঠের 50-60 মানুষ দাঁড়াইয়া গেছে, রক্ত গরম। বসেন না বসবো না হুজুর, বসবো না, 1 ঘন্টা টাকায় গিয়া সংসদ ভবন দখল করতে হবে। কি যা 33,000 বলতেছে, কারেন্ট আছে বয় না তারা দেখা যাই তোকে। পরে আলিয়া মাদ্রাসার কিনারার গাছে ওইটা বাচ্চা গিয়ে পটাশ ফুটাইছে। কি ফুটাইছে? পটাশ বুঝেননি? বাঁশের চুঙ্গি বানায়, চুঙ্গির ভিতরে গুটা একটা আধা খান ঢুকায়, আর আরো আধা খান ঢুকায় পরে খাটি দিয়ে গুটা দেয়, টাস বাচ্চায় পটাশ ফুটাইছে। 5 মিনিটের ভিতরে একজনও নাই। 2-3 হাজার জুতা আছে, মানুষ নাই। 2-3টা লঙ্গিও পাওয়া গেছে। লঙ্গি তৈয়া লাগছে বলে জান বাঁচাইয়া লঙ্গি লঙ্গি তাকাকে জান বাঁচা, আর আসলে পটাশ। কথা বলেন ঠিক কিনা? ও ভাই, মোটা হওয়া বড় কঠিন সাবজেক্ট। শুধু তাই না, মাঝে মাঝে সিলেট গেলে দেখেন পকেট মারি ধরা গায়। 2 জন পকেট মারি ধরা গাইছে, একটা হলো মোটা আর একটা হলো সিংলা। সিংলার পকেট মারি ধরা খাইলে কিন্তু সবাই দেয় না, দেয় না। যে জীবনেও মারে না তারও দুষ্টি। একদিন দেখি বন্দর এখানে পকেট মার ধরা খাইছে, একবারটা উইলচেয়ার আছে, কই আমারে দেবে লাখ একটা দিতা, আর আসলে তার ঠেউ নাই, এগুলো লাভ দিত। এ জীবনে মারছে না, যেও মারে। এখন চিকনটা যে আছে ইটারে মাই রাখবো। ডাক্তার সাহেব ভাঙি শান্তি, ডাক্তার সাহেব মাইঞ্জে দিছে, পরে মোটাটারে মাইরা দেখে তুলতুলা, আরো 2টা মার। মোটা হওয়ার কারণে বোনাস 2টা। কথা বলেন ঠিক কিনা? তাহলে মোটা শান্তি না শাস্তি? শান্তি না শাস্তি? এই 2টা হাত মাঝে মাঝে ওই জায়গায় বরণ হইয়া ফুরা হইয়া হাত মোটা হইয়া যায়। আপনি বলেন মা আলহামদুলিল্লাহ, আমার হাতটা আল্লাহ মোটা, আল্লাহ আরো মোটা বানাও। হয়নি কেউ না, খালি কইস মনে করে হাইটটা হলাইতে রে মাতুন না, দেখি বোঝা গেল মোটা শান্তি না শাস্তি। তাহলে তাহলে যারা সুদ খায় ঘুষ খায় এরা মোটা হয়, এটা কিন্তু শান্তি না, এটা কিন্তু শান্তি না। হাদিস শুনাই, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আল্লাহ পাক যাদেরকে হাসরের মাঠ থেকে জাহান্নামে দিবেন, আমার আপনার মতো সাইজ না, জাহান্নামে যাদেরকে দিবেন তাদের এক একটা দাঁত, একটা দাঁতের সাইজ হবে উহুদ পাহাড়ের সমান। দাঁত যদি একটা উহুদ পাহাড়ের সমান হয়, একটা উহুদ পাহাড় ইনো ঢুকাইয়া দেখেন। এবার 32টা দাঁত যদি 32টা উহুদ পাহাড় ঢুকে, তাহলে দাঁতের ফাইল কত বড়, লাগাম কত বড়, এই মুখ কত বড়, বডিটা কত বড়। এত বড় কেন বানান? হাদিসের মধ্যে নবী বলছেন, যত মোটা হবে জাহান্নামের আগুন তত সেট কইরা ধরবে, আগুনের তেজ তত বেশি লাগবে। তাহলে যদি সুদখোর মোটা হয়, আমি বলবো দুনিয়ার থাকতেই আল্লাহ তাদেরকে জাহান্নামের জন্য রেডি করতেছে। জুড়ে বলেন ঠিক কিনা? ও ভাই, খেয়াল
করে শুনি, সুদকুরের সম্পদকে আল্লাহ তিলে তিলে আস্তে আস্তে ধ্বংস করেন। আস্তে আস্তে কেমনে ধ্বংস ভালো করে শুনেন। সুদকুরকে সমাজের কেউ সম্মান করে না, যদিও সে বড় নেতা ছিল, যদিও সৈয়দ বংশ ছিল, সুদ খাওয়ার পরে তাকে কেউ ভালোবাসে না। বিচারের মাঝে বড় গলায় কথা বলতে পারে না, বললে কয়ে সুদকুর তুই বল, কথা বলেন ঠিক কিনা? সুদকুর যত বড় সৈয়দ বংশের হোক না কেন, ছেলে মেয়েরে ভালো জায়গায় বিয়া দিতে পারে। প্রস্তাব আইছে, মনে করেন একবারে শেরপুর থেকে সুদকুরের মেয়ের লাগি আইসে, প্রস্তাব দিয়া গেছে। এমনি তো লইয়া যাইতো না, আইয়া বাজারে আশপাশে জিগায়। বাজারের মাঝেও কিছু কিছু দোকানদার আছে জিব্রাইল ফেরেশতা থেকে আরো বাবারি, ইতায় তিল রে তাল বানাইয়া আইয়া যখন কইব অমুকের কথা, নাউযুবিল্লাহ মিন যালিক, ইগুর ফুরি হলো টিভি গেছে মাথাটা দিকে মারা। আর কিছু নাও যদি কয় তো কইব কানে কানে, ইয়া আল্লাহ, আর মাথায় না রে বা, বলি কি তৈছে সুদখোর সুদখোর, কথা বলেন ঠিক কিনা? তবে হি বেটা আর নিবনি অত গেছে কি, আইবো যাইবো, আইবো যাইবো। ফুরির বয়স হয়ে গেছে 42, ফুরি রিক্সাওয়ালা বইয়া বিয়া দেলা। উড়ছে না নামছে, উড়ছে না নামছে। ভাই রিক্সাওয়ালা কেউ কষ্ট পাইও না, আমি রিক্সাওয়ালা বুঝাইছি না, জাত জাত বুঝাইছি। একবারে নিচে চুলের কাছে ও বিয়া দেলায় শেষ পর্যন্ত। ও ভাই মনে কষ্ট নিয়েন না, ও ভাই খেয়াল করে শুনি, আল্লাহু আকবার। ছেলেরে বিয়া করাইতো, প্রস্তাব দিছে, রায়া খবর লয়, একই খবর খালি শুনি সুদকুর সুদকুর সুদকুর। এরপরে ছেলেরে আর মেয়ে দেয় না, শেষ পর্যন্ত ছেলেরে গিয়া এমন জায়গা বিয়া করায় তার সব শেষ। ছেলেও গেছে নিচে, মেয়েও গেছে নিচে। আর মেয়ের যখন সন্তান হইব, এটা যাইব আরো নিচে, ছেলের সন্তান যাইব আরো নিচে। যাইতে যাইতে এক সময় এমন অবস্থা হবে তার সমাজে কোনো অস্তিত্ব থাকবে না। এটাও আল্লাহ আস্তে আস্তে মিটাইয়া দেন, আস্তে আস্তে মিটাইয়া দেন। আরেক জায়গায় আল্লাহ পাক সুদকুরকে পাগল বলছেন। আয়াত পড়ে বুঝাইতে সময় লাগবে। সুদকুরকে কি বলছেন? জুড়ে বলেন, সুদকুরকে পাগল বলছেন। খেয়াল করে শুনবেন, আল্লাহ পাক আমাদেরকে বানাইছেন, মা কিন্তু আমাকে বানাইছে না। মা জন্ম দিছে, 10 মাস 10 দিন পেটের মধ্যে রাখছে। একটা মা ছেলের পেটের মধ্যে রাখা 10 মাস 10 দিন পরে জন্মাইয়া যখন দুধ খাওয়াইয়া বড় করে, ওই ছেলেটা যখন পাগল হইয়া যায়, আসলে বাস্তবে পাগল, আসলে কিন্তু পাগল। পৃথিবীর সবাই পাগল বলে, এই পাগল ছেলের মা কখনো পাগল বলে মার সামনে যদি কেউ ছেলেরে পাগল কয়, চক্ষুর পানি ছেড়া কয়, তুমি আমার ছেলেরে পাগল বললে বাইরে গিয়া কইও, আমার কাছে বইয়া কইও না। আমার কলজাত লাগে, আমার কলজাটা ছিঁড়া যায়। আমার আদরের সন্তানরা তুমি কেমনে পাগল বলো? যাও যাও, তুমি এরকম আর কইও না। যেই মা ছেলেরে সৃষ্টি করে নাই, 10 মাস 10 দিন পেটে রাখা, এই মা পাগল ছেলেকে পাগল বলে না, অন্য কেউ বললে বরদাস্ত করে না। এই সন্তানকে বানাইছেন কে? আল্লাহ বানাইছেন, কুদরতি হাত দিয়া বানাইছেন। দুস্থ বুঝাইবার টাইম নাই, সময় হাতে কম। মহান মালিক সমস্ত মখলুকাত কুন ফায়াকুন দিয়া বানাইছেন। পাহাড় বানাইছেন, কুন হইয়া যা হইয়া গেছে। পর্বত বানাইছেন, কুন হইয়া যা। খাল বানাইছেন, কুন হইয়া যা হইয়া গেছে। এ ফেরেশতারা হইয়া যা হইয়া গেছে, এ জিন্নাত হইয়া যা হইয়া গেছে। সমস্ত মখলুকাত কুন হইয়া যাও, এই কথা বলার সাথে সাথে হইয়া গেছে। কিন্তু মানুষ বানাইবার সময় হইয়া যাও কইয়া বানান নাই। ফেরেশতাদেরকে দিয়া জমিন থেকে মাটি নেবাইছেন, জান্নাতে কবিরা বানাইয়া লক্ষ লক্ষ ফেরেশতা বের দিয়া তাসবিহ পড়ছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। মাটিটাকে বরকতময় বানাইয়া আল্লাহ বলেন, এবার আমি মানুষ বানাইতাম। এই ফেরেশতারা তোরা ডান পা আগে বানা, ডান হাত আগে বানা, বডি বানা, গলা পর্যন্ত ফেরেশতারা বানাইছে। মাথার জায়গায় যখন আসছে, আল্লাহ বলেন, ফেরেশতারা গলা পর্যন্ত তোদের কাজ ছিল, এবার তোরা সরে যা। মাথার ব্যাপার হলো আমি আল্লাহ। আল্লাহ পাক আরশ থেকে হাত বাড়াইয়া দিয়া আমার আপনার মাথার মধ্যে হাত লাগাইয়া তুতার মাঝে টিপা দিয়া তুতাটারে চোকা কইরা দিছেন। ওই জায়গার মধ্যে আঙ্গুল দিয়া ধাক্কা দিয়া কাইটটা দিছেন। জিহ্বা কুদরতি হাত দিয়া বসায়া দিছেন, দাঁত বসায়া দিছেন, চক্ষু কুদরতি হাত দিয়া
বসায়া দিয়েছেন, কপালে ঘষা দিয়ে কপাল বানাইছেন। আল্লাহু আকবার। আল্লাহ কুদরতি হাত দিয়ে বানাইয়া আমার আপনার চেহারার দিকে তাকাইয়া আল্লাহ পাক বলেন খালাকাল্লাহু আদম আলা সুরাতিহি, আমি আল্লাহ আদম সন্তানকে আদমকে আমি আল্লাহর পছন্দের তরিকায় বানাইছি। ও ভাই, মা 10 মাস 10 দিন পেটে রাখা সৃষ্টি করে নাই। পাগল ছেলেকে বাস্তবে পাগল পাগল বলে না, ওই আল্লাহ যিনি বানাইছেন ওই আল্লাহ পাক যেই বান্দায় সুদ খাইছে নিজে বানাইয়া ওই বান্দাকে আল্লাহ বলতেছেন পাগল। এটা ছোট কথা না, ছোট কথা না, ছোট কথা না। একটা ছোট বাচ্চা প্লেন বানায় বাতাসে উড়ায়, নিজে ভাঙ্গে না, জ্বালায় না, কিন্তু আল্লাহ পাক নিজে বানাইয়া বলছেন তুই পাগল, তুই পাগল, তুই পাগল। মা বলে না, আল্লাহ পাক বলছেন মার থেকে কোটি কোটি গুণ মহব্বত আল্লাহর ছিল, অথচ আল্লাহ পাগল বলায় বোঝা যায় আল্লাহ মারাত্মক ভাবে বান্দার উপর নারাজ, মারাত্মক ভাবে গুসা। ও দুষ্ট, শুধু তাই না, আল্লাহ যে পাগল বলছেন, পাগল কিভাবে হলো? সুদ যারা গায়রা কেমনে পাগল? এক ব্যাখ্যা হলো কবর থেকে পাগল অবস্থায় উঠবে, হাসরের মাঠে পাগল থাকলে মানুষে যা করে হাসরের মাঠে তা করবে। আরেক ব্যাখ্যা আছে দুনিয়ার থাকতেও সুদকুর পাগল থাকে। দুনিয়ার থাকতে সুদকুর কেমনে পাগল থাকে? পাগলের একটা আলামত হইল তারে আপনি যতই প্রশ্ন করেন উত্তর দিবে একটা। একটা পাগল পাইছি সিলেট, আমি গেলাম তোমার বাড়ি কই যাওয়া, যাইতে কই যাওয়া, খাইবাই গীতা যাওয়া, আইও আমার লগে যাওয়া, লঙ্গি দিমু তোমারে যাওয়া, চা খাইতে নি যাওয়া। তো তারে যেটা প্রশ্ন করবেন তার উত্তর একটা, তার নাম কি? পাগল। এই পাগলের সিস্টেম সুদকুরের মাঝে পাওয়া যায়। চাচাইয়া কয় 1000, কয় 1200, দাদায় কয় 1000, 1200, বউয়ে কয় 1000, 1200, চাচাই কয় 1000, 1200, ছেলে কয় 1000, 1200, দোকানদার কয় 1000, 1200। কথা বলে ঠিক কিনা? এমন কি ভাই, খেয়াল করে শুনেন, একটা বাস্তব কিচ্ছা শুনছি রে ভাই, সিলেটের জমিনে বা বাইরে হতে পারে। এক লোক সাকরাতে, সুদকুর সাকরাতের অবস্থায় আছে। কেউ যদি সাকরাতের অবস্থায় থাকে, নিয়ম হলো পরিবারের মানুষরা তার কানের কাছে গিয়া কালেমার তালকিন করা। কালেমার তালকিন মানে আস্তে আস্তে কালেমার নরম সুরে তার কানে পাঠ করা। ফরো এটাও বলা যাবে না, চিৎকার দিয়েও বলা যাবে না, জোরেও বলা যাবে না। জোরে বললে বিরক্ত হইয়া, না করলে কাফির হইয়া যাবে। যদি পড়ো বলো, পড়বো না বললে তাও কাফির হইয়া যাবে। চিৎকার দিয়া বলা যাবে না, আস্তে আস্তে নরম সুরে তাকে শুধু কালেমা শোনাইবো কানের কাছে গিয়া মায়াবী কণ্ঠে, যেমন এইভাবে লা ইলাহা ইল্লাল্লাহ, এরকম নরম সুরে যার সাকরাত চলে তারে শোনাবে। সুদকুরের সাকরাত চলতেছে তো কান মালিকা শোনায় লা ইলাহা ইল্লাল্লাহ, হিগে কয় 1200, 1000। হিগে কি কয়? এও অন্য কালেমা বলে 1200। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? সুদকুর পাগল সাকরাতের সময় 1200 কয়। কথা বলেন ঠিক কিনা? ও ভাইরা আমার, আরেক জায়গায় আল্লাহ বলেন ফাজানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এ সুদকুর, সুদ হারাম জানার পরে তুই যদি ফিরা নাস, আমি আল্লাহ আর আমার রাসূল তোর বিরুদ্ধে যুদ্ধের ঘোষণা দিলাম। আল্লাহর রাসূল যদি যুদ্ধের ঘোষণা দেন পারবেন? জুড়ে বলেন। রাসূলের সাথে আরবের সবচেয়ে বড় পহেলওয়ান 1000 মানুষ যদি আয়াজার সাথে পারে না, এমন পহেলওয়ান নবীর সাথে যুদ্ধের মধ্যে নামছে। হে হলো লিডার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পক্ষ থেকে খেজুরের ডালের একটা টুকরা, যেভাবে নারকেলের ডাকলা আছে, খেজুরের ডাকলা একটা দিয়া পহেলওয়ানের উপরে মারছেন। উপরে পড়ে নাই, শুধু হাতের মাঝে এরকম বসা লাগা গেছে, একটু চামড়ার সিলিকা উড়ছে। এ সিতুয়া কইরা, ও সোনার মাই গো, ও দাদা গো, ও বাবা গো। তার অনুসারীরা কয় সর্বনাশ, আস্তাগফিরুল্লাহ, সর্বনাশ করি বেলাই দিছো। তুমি 1000 মানুষ তোমার সামনে দাঁড়াইলে তুমি তারারে হুতাইলাও। আজকে ডাকলা এক জায়গা লাগছে, তুমি চিল্লাইয়া মরে জিরায়, তোমার লজ্জায় আমরা বাঁচি না। সি সি হাসিনা, কথা বলেন ঠিক না? সি সি হাসিনা, তোমার লজ্জায় বাঁচি না।
তোমার লজ্জায় বাসিরা তুমি কেন চিৎকার করো? পয়লবান ডাক দিয়া কয়, এ তোরা জানোস না এটা মুহাম্মদের ডাল দিয়া মারছে? মুহাম্মদের ডাল না রে, ফুল দিয়েও যদি এটা মারতো আর গায়ে লাগতো আমার কিয়ামত হইয়া যাইতো। তোমরা দেখছো সামান্য এই জায়গায় যে আমার ব্যথা, যদি আরবের সবাই বাইকটা দিতাম কলজা বাইকটা নগদ মারা যাইব, এইরকম ব্যথা করতেছে। যা যা যা, আমি আমার যন্ত্রণায় চিৎকার করি, যে রাসূল খেজুর গাছের ডাকনা দিয়া ইটা দিলে হালকা ঘষা লাগলে 1000 পারে 1000 লোক পারে না, এই লোক যদি পরাস্ত হইয়া যায় তাহলে আমি আর আপনি পারবো? জুড়ে বলেন। আল্লাহ পাক যুদ্ধের ঘোষণা করছেন, আল্লাহর সাথে যুদ্ধের ঘোষণা করছিল নমরুদে। কি জুড়ে? নমরুদে পারছেনি? ইব্রাহিম নবীর ডাক দেখো, ইব্রাহিম তোর বলে আল্লাহর পাওয়ার আছে, তোর আল্লাহর বলে ক্ষমতা আছে, এই তোর আল্লাহরে কইস কোনদিন আমার সাথে যুদ্ধ করতে, আমার 60 লাখ সৈন্য আছে, অস্ত্র অত্যাধুনিক যন্ত্র, তোর আল্লাহরে তো বাড়াইতো খাওয়ার আগে। ইব্রাহিম নবী বলেন আমি আল্লাহরে জিজ্ঞাসা করি, জিজ্ঞাসা বাদে হইলাতে হো আগামীকালকে বারে তার যখন জুস উঠছে তো ভগবান আগা হাইটা দিলে বলে খাওয়া বাড়াইতো। ইব্রাহিম নবী বলেন আগামীকালে 10টা, হ্যাঁ তার অস্ত্র অস্ত্র সৈন্য নলে 10টা 11টা 12টা আল্লাহর খবর নেই। আল্লাহ কি যুদ্ধ তাও লাগেনি? 1 ঘন্টা পরে দেখা যায় হাল্লার মতো মেঘের আবর, হাল্লার মতো এক আন্ধার আইতাছে। কই ও আমার আল্লাহ আইতাছে, ও আল্লাহ আল্লাহ আইতাছে। হাসে আইসে দেখা যায় মশা। কি ও মশা নি? এ কয়ে জ্বালাইলা, কি জ্বালাইলা? এটা কি তার মূর্তার তলের মশা নি? এটা কইতে গাইছে কে পাঠাইছে? আর এটা মশা তো সাইজ আছে, করোনা বাবারে, করোনা ভাইসাব ই ভাইসাবে যে সাদানি জ্বালানি দিছে গো, আমি তো করোনা ভাইরাস না ভাইসাব, তার যে আহল বড় ভাই থেকে তার আহল বেশি। আমরা দেশও যখন আইছে গরিব বাঙ্গা গড় 2 মজুর এর বাড়িত না, খালি এয়ার কন্ডিশন ঠুকাইয়া ঠুকাইয়া গেছে। কথা বলেন ঠিক না? অনেক কোটিপতি শিল্পপতি, অনেক কোটিপতি শিল্পপতি করোনা আইবার আগে গেট যারা মারছে, কেসি গেট বন্ধ কইরা 3 তলা তুইটা থাই গ্লাস লাগাইয়া লাইট নিবাইয়া ঘুমাইছে, ভাইরাসে বাইতো না। এরপরে তুকাইয়া বার কইরা খালি নামাইছে না, গুরুস্থানের 20 তলা পর্যন্ত পৌঁছাই দিছে। কথা বলেন ঠিক না? হায় হায়, ভাইরাসের জমানা যত দৃশ্য রে, মনে হইলে একলা লাশ। কোনদিন উচ্চেনি খাওয়ানি দিলে কেউ দৌড় দিছে, কিন্তু এই সময় আমি নিজে দেখছি দৌড় দিতে। সিলেট শহরে কোর্ট পয়েন্টে দেখি হাজার হাজার মানুষের দৌড়ে, আদা বসে এক বেটা আচার খাইয়া 3টা গড়ে দিয়ে ওইটাও দৌড়ে। বললাম ভাই কি তো হয়েছে? আমি দাঁড়াইলে হইতাম পারতাম না, আপনি আমার লোকে দৌড়। তো আমি তোরা তোরা দৌড়ে কি হয়েছে মারি দিছে। কিতা মারছে? বলে বড়টা। বলে বড় কোনটা? কয় খাওয়া নিবা, ওটা বলে মারি দিছে। সারা জীবন দেখলাম দাদার যখন খাওয়ানি দাদি বুকের মাঝে ফিটের মাঝে মাঞ্জা দিছে, নাতি নাতনিরা লাল চা লবঙ্গের চা আদা খাওয়াইছে, মধু খাওয়াইছে, কেউ দৌড় দিতে দেখছি না। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ভাইরাসের সময় খাওয়ানি দেখলে বোঝা যায় বোমা আছে। কথা বলেন ঠিক কিনা? আরো আছে পুলিশে আসামি ধরে লইয়া যায় হ্যান্ডকাপ লাগাইয়া, আসামি কোথায় আমার দিছে কাশি, পুলিশে হ্যান্ডকাপ বালাইয়া যায় আর আসামি লাগতো না, ভাইরাস ওই দিকে ঠিকানা বললাম, এই দিকে ঢাকা যাইতে, আমরা সিলেটের ভিতরে ঢাকা যাইতে এক এলাকায় করোনার সময় বিয়া হয়েছে। বিয়া আগ হয়েছে মসজিদ, আগের পরে জামাই বলে আন্দর মহল নাকি তা একটা কয়, আন্দর আন্দর কেটা হবা আন্দোলন না বান্দর আন্দোলনে, আন্দোলন নিয়া 2 সোফার মাঝে বুয়ায় মিষ্টির কার্টন থাকে আর একটা থাল থাকে খালি। খালি মানে কি তাহলে দেখলেও পয়সা তৈয়া দাও, সালাম দেও 500 টাকা তৈয়া হাতে না দিবি, সালাম দি ভাই কত তৈয়া দিবে, অনেকে ডরে সালাম দে না, তো মাহে গুই সালামের যে বাবা 500 টাকা তো লাগে। এদিন চাষা যে গরিব বেটা আমার আরো হামাসে কইয়া যায়, আসলে কামন নাই, 500 টাকা ডরে বাঁচছে। কথা বলে দেখি না,
আমি দীক্ষা করি ও প্রাণীর ভূত তোর সামনে তাল তোয়া তোরে মানুষের ভাষ্য করে তুইয়া দেয় অত ভিক্ষার দরকার যখন আছে ওর বাড়ি পয়লা দিন ভিক্ষা লাগাছে তোর মা অভাব আসিল সুরমা মেজর পয়েন্টটা বই গেলে তো একদিনে একলা হয়ে যায় ওর বাড়ি দিয়ে ভিক্ষা লাগাই দিছে মাত্র কে খাওয়া পরে মিষ্টি খাওয়ায় জামাই হে কেরাটি শিক্ষা তার আর আল্লাহর সত্য কিন্তু মিষ্টি যখন খাওয়াই এই সময় হে পারে না তিনজনে দইয়া তুইলা দেয় আমি বলবো ফেরালাইছে তুই যখন মিষ্টি তুলতে পারছ না তোর বিয়া করতে গেলে হয়েছে তুই যদি মিষ্টি তুলতে পারছ না বউরে তুলবে কিনা কথা বলে ডেকে না বউয়ে মিষ্টি খাওয়ায় জামাই মুখের সামনে খালি মিষ্টিটা আনছে মারে দিছে হাসি বউ মিষ্টি উষ্টি ফালাইয়া জুতা উতা থইয়া দৌড় মাইসে কই যাস না বলে না ভাইরাস মার কাছে আমি না ডোন্ট লাইক কথা বলেন ঠিক কিনা ও দোস্ত খেয়াল করে শুনেন মশার তো সাইজ আছে ভাইরাসের তো কোনো সাইজ নাই দেখাও যায় না মশা কে বাতাইছেন জুড়ে বলেন কে আওয়াজ দিয়ে বলেন কে আল্লাহ যদি মশা বাতায় এই মশার সাথে পৃথিবীর কেউ পারবে জুড়ে বলেন কে বাতাইছে আল্লাহ আল্লাহ এটা সাধারণ কথা না সিলেটের আমরা এলাকার থানা থেকে যদি একটা বাচ্চারে পাঠায় কোনো খবর দেয় এর ভাবার আসে না নাই ওসি হিসাবে বাড়াইছে কে পাঠাইছে ওসি হিসাবে এর লগে লাগলে খবর আছে খবর কথা বলেন ঠিক কিনা মশা কে পাঠাইছে যদি বলে কে এ দেখে তো মশা নেই কয়ে জ্বালা এ রসুল মার স্প্রে মার স্প্রে মারলে যাইব আইয়া মশায় এক একজনে সবরে না এক একজনে একটা বইয়া অল্প সময়ে সকলের শরীর 60 লক্ষ সৈন্যের গুস্ত হায়া কঙ্কাল 60 লক্ষ শেষ রইছেন বড় চাচা এটা কি দেখলাম আমি তো কিয়ামত পর্যন্ত ক্ষমতা থাকবার কথা আছে কমপক্ষে 41 সাল কথা বলেন ঠিক এই 17-18 বছরের বাচ্চা এটা করতে গেল মাথাটা দেখি 5 আগস্ট যে কি বুড়া কেউ গেছে জুয়ান কেউ গেছে 17-18 বছরের জবাব 17-18 বছরের যুবক 17-18 বছরের যুবকরা এই দেশ থেকে ক্ষমতাবানরা যদি তাড়াইতে পারে বোঝা যায় এদের বিরুদ্ধে বারুদ আছে এই দেশে নাস্তিকি কাজ যুবকরা করতে দিবে না কথা বলেন ঠিক না কথা বলেন ঠিক না আমরা বুড়ারাও গেছেন না আমরা জোয়ান না বাচ্চারা গিয়া জুতা দিবে যাওয়ার সময় বেলা উষ্টার ভালো হয়ে গেছে কথা বলেন ঠিক না ওর লোকে চাষা একজন যাইতে আসলা দরবেশ চাষা পালাইয়া গেছে পরে চাষা বা করলো গিয়া শেষ পর্যন্ত পুলিশের কাছে ধরা হইবার আগে দাড়ি নাই গাঙ্গের ভারের দাড়ি গাঙ্গের ভারের বাড়ি দরবেশ বাবার দাড়ি গাঙ্গের ভারের বাড়ি দরবেশ বাবার দাড়ি কথা বলেন ঠিক এরা অতুষ্ট এই দরবেশ বাবা কে আছে জানেন ইসরায়েল আমেরিকায় যার মাধ্যমে আহলে হাদিসকে টাকা দেয় সালাফিদেরকে টাকা দেয় সুন্নি যা কথা না বিভিন্ন বেদাতীদেরকে টাকা দেয় আমার দেশে ইসলামের দুশমন ওই যে একটা আছে সেলিম হিজবুত তাওহীদ হিজবুত তাওহীদ এদেরকে তারা টাকা দিত দেখেন শাপলা চত্বরে শাপলা সুন্নি ভাইরা কষ্ট পাইলেন না সুন্নিদের সাথে আমাদের ঘনিষ্ঠ সম্পর্ক আমি ফুলতলি সাহেবের খেদমত করছি এটা বুকে দিয়েছে স্লিপ হয়েছে কেমন করে সুন্দর ভালো করে বোঝেন এই দরবেশ বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন শাপলা চত্বরের আগে বাংলাদেশে আহলে হাদিসের এত মসজিদ আছে এত তৎপরতা আছে ওই যে আল্লামা আহমদ শফি বুড়া হুজুর কেউ চিনত না শাপলা চত্বরে 13 সালে ডাক দিছে উনার ডাকে কত মানুষ গেছে কোটি কোটি মানুষ না কোটির কম বেশ কোটি মানুষ অথচ হরতাল অবরোধ গাড়ি বন্ধ বাস বন্ধ রেল বন্ধ নৌপথ বন্ধ বিমানও বন্ধ আছে এদের বিমানও বন্ধ আছে বিমানে যাওয়া নিষেধ
কথা বুঝেন নাই আপনারা? তাহলে হরতাল অবরোধ দেওয়ার পরে যদি 1 কোটি হয়, হরতাল অবরোধ না হইলে তো আস্থা বাংলাদেশেও টানার। কথা বলেন ঠিক না? আরো জোরে বলেন ঠিক না? এইটা দেখে তাদের মাথা নষ্ট। আস্থা বাংলাদেশ তাদের কবজায়। তাহলে তাদের থেকে জনগণের ছুটাইবার লাগি মাজারিরা দিছে চলাইয়া এই হিজবুত তাওহীদরে, হিজবুত তাহরীরে আর আহলে হাদিস আর সাতপন্থীদেরকে লাগাইয়া দিছে। সাতপন্থী কেন বললাম? মনে কষ্ট নিয়ে না, আমি নিজে তাহাকিক করছি, নিজামুদ্দিন গেছি, গিয়া যাচাই করছি, দেওবন্দ গেছি, উনার শ্বশুর সাহেবের সাথে দেখা হয়েছে, উনার সালা সম্বন্ধীদের সাথে দেখা হয়েছে, সবে বলছেন উনি হকের উপরে নাই। উনি কে রূপে নাই? উনি কে রূপে নাই? ওনার অনুসারীরা সারা জীবন ওয়াজ করছে, কোন মুরব্বীর লাঠি ফইরা গেলে গিয়া যদি আপনি লাঠি উঠাইবার নিয়ত করেন, উঠাইয়া না দিলেও লাঠি উঠাইবার নিয়ত করছেন, 10 বছর নফলে টাকা ফেলছো। এটা আছে হাদিসে। এতদিন ওয়াজও আসিল, লাঠি উঠাইয়া দিলে 10 বছর নফলে এতাকালের সব। এখন বয়ান বদলে গেছে, এখন লাঠি উঠাইয়া না, লাঠি হাতে লইয়া হল্লাত বাড়ে দিলে 10 বছর নফলে হল্লাত বাড়ে দিলে। এই যে গত 18-17 ডিসেম্বর দিনগত রাত্রিতে ঢাকার টঙ্গীর ময়দানে তাহাজ্জুদের নামাজে উলামায়ে কেরামরে চাইনিজ কুরাল দিয়া কুফাইয়া যারা হত্যা করছে, এরা তাবলীগী হতে পারে না, এরা দ্বীনের দায়ী হতে পারে না, এরা ইসলামের কেউ নাই, এরা মাদ্রাসার কেউ না, এরা মুসলমানের কেউ না, এরা ইসরায়েলের দালাল, ইহুদিদের দালাল, ইন্ডিয়ার দালাল। কথা বলেন ঠিক কিনা? আপনারা বিশ্বাস না হলে 18 ডিসেম্বরের নয়া দিগন্ত পত্রিকা পড়বেন। রিপোর্ট আইছে তারা রর সাথে কয়বার বইছে, ইসরায়েলের সাথে কয়বার বইছে, মুসাদের সাথে কয়বার বইছে, কয় কোটি টাকা তাদের কাছে আইছে। ওই যে পিনাকি নামের এক হিন্দু বেচারা, এটা হিন্দু হইলো, ভালো কইরা ওয়াশ কইরা দিছে। আসতে কিনা সে গত স্বৈরাচার আমলের মধ্যে ধর্মমন্ত্রী ছিলেন আব্দুল্লাহ সাহেব, নেটে সার্চ দিয়ে দেখেন, উনি নিজে বলছেন, আলিমদের মাহফিলে বলছেন, আমি জানি ইসরায়েলে কোটি 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 টাকা আমাদের দেশের কিছু লোকের অ্যাকাউন্টে ঢুকাইয়া দিছে তাবলীগ ধ্বংস করার জন্য। এরা আর কেউ না, এরা হইল আমরা সাদ রহমতুল্লাহি আলাইহি পার্টি। আমরা তাদের সাথে জুড়ে বলেন। মনে কষ্ট নিয়ে একটা উত্তর দিই। আমাদের অনেকে বলে যে তোমরা কিতাবে কওমিরা, তোমরা তোমাদের আমিরেও মানো না। হয় না? আমরা বুক ফুলাইয়া কই, আমরা আমির এত সময় মানবো যত সময় কোরআনকে উনি মানছেন, রাসূল মানছেন, আল্লাহ মানছেন, ইসলাম মানছেন, ফুরা হকের উপরে থাকলে আমিরকে মাথাত লইয়া আটি। একটু বেশ কম করলে আমরা আমিরকে আমিরও মানি না, লাফ মাইরা ফেলাইয়া দেই। কওমিদের এটা হক্কানিয়তের প্রমাণ যে তারা বাপেও ভুল করলে বাপের ভুলকেও ভুল বলে, বাপের ভুলকে নিয়াল আর শুদ্ধ কওমিরা বলে না। কথা বলেন ঠিক না? এটা কওমি সারা যারা আছে, এরা অনেক আছে বাতিলপন্থী। এরা করে কি জানেন? তারা ফির সাহেবরে এমন ফির মানছে, কয় আমার ফির দুজখে গেলেও আমি দুজখে যাই। এই কথাটা যে বলছে, দুজখ কারে কয়? গিয়ে একটু লাকড়ির চুলার মাঝে আথান ঢুকাইয়া দেখো, মাথা দেখি দুজখ খাম নাই যাইবা বলে, আমার ফির সাহেব যখন চুলার আগুন হাত ঢুকাইবা, তা আমি একটু হাত ঢুকাইয়া দেখি কিলা লাগে। এই সময় দেখি আট ঢুকায় কোন নেতাকে গেলে আপনি যাইবেন যাচাই করে না। আর আজিব পাকিস্তানের একটা, আমি কষ্ট হইতেছে। ওয়াজ আমার আরো 3টে আছে, আগে গেলে আমার লাভ চলতনি। তো সিন্নির মশায় তো অপেক্ষা করতেছে। চিনি হইতে হতো খাইতে হয়েছে, এই তো সিন্নি বাটি হয়ে গেছি। আচ্ছা দোস্ত, ও শেষ কাছাই গেছে, এই তো একসাথে হয়ে যাবে। কেন শুনেন, এই যে পাকিস্তানের এক মাজারের ভিড়, তার লক্ষ লক্ষ মুরিদান, শুনেন তার লক্ষ লক্ষ মুরিদান। একজন কওমি এলাকার 100 জনকে বায়াত হইছে। কওমি এলাকার 100 জন ধরেন, কওমি এলাকার কিন্তু কওমি না, বায়াত হইছে। তো আমার উস্তাদ উনি বললেন, তোমরা যার কাছে বায়াত হইছো, তোমরা ফির রেট পত্রিকা তাইছে পতিতালয়ের মাঝে জিনার কাজে পাওয়া গেছে। আচ্ছা আপনি বলেন, আপনি যদি কোনো ফির সাহেবের কাছে মুরিদ হন, আর ফির সাহেবের যদি আপনি খবর পত্রিকা তাইছে উনি জিনা করছেন,
তুকাইয়া দেখলেন হাসা ওই তা আপনি ফির মানবেন নি মাতুই না দেখি এরা কি কয় যখন পত্রিকা দেখানো হইল বাস্তবেও তারা ফিরে ফিরে করছে হয়তো আসিল নাউজুবিল্লাহ না হইয়া কয় আলহামদুলিল্লাহ তো হুজুরে গেলে আলহামদুলিল্লাহ কি তার লাগে আমরা শুকরিয়া আদায় করলাম আগে বুঝছিলাম তাই খালি শুধু ফিল এখন দেখি তোলে দিয়েও পাওয়ার আছে আগে ভাবছিলাম খালি ওনো পাওয়ার এখন দেখি হোম দিয়েও কি আছে আলহামদুলিল্লাহ এটা আলহামদুলিল্লাহর জিনিস নেই কিন্তু আমরা আল্লাহ কওমিদের নিয়ম হলো ফিরে যদি এমন বাধামে ভাই এই ফিরে আর জীবনে ফির মানে না সাবরে সারা জীবন মাথা লইয়া করছি যখন দেখছি কোরআনের অপব্যাখ্যা হাদিসের অপব্যাখ্যা নবীরে গাইতে উলামায়ে কেরামরে গাই উলামায়ে কেরামরে ইহুদিদেরকে চোর বলছেন দালাল বলছেন তখন থেকে এই বাতিল সাদ বন্ড সাদকে আমরা আমির মানতে পারি না কথা বলেন ঠিক কিনা শেষ একটা কথা বলি তবলিগে গেছেন কে দিকে একটু হাত ধরেন তবলিগে কে 3 দিন কে গেছে 3 দিন আতলামাই কয়জন আমরা যাই 20 জন 25 জন 30 জন খেয়াল করে শুনেন এখন আমির বানাইয়া মনে করেন মৌলানা এন্ডে আমির বানাইয়া গেছেন 20 জন এক মসজিদে 2 দিন থাকলেন 3 নম্বর দিন 20 জন সাথে 2 ভাগ 10 জনে কয় তাই আমির থাকলে আমরা থাকতাম না আর 10 জনে কয় তাই থাকলেও আছে না থাকলেও নাই এখন 10 জনে যদি কয় তাই আমি থাকলে আমরা থাকতাম না আপনারা বলেন যারা তবলিগে গেছেন তাই নিজে আমির থাকা বাকি 10 জন রে বাগাইয়া দিলাইতাম নিয়ম হইল আমি একজনে আমিরি বাদ দিয়া 10 জনের তাবলিগের আমলের হেফাজত করা এটা হলো তবলিগের নিয়ম তোর 20 জনের মাঝে 10 জন যদি উল্টা যায় এই জায়গায় যদি নিয়ম আমির হিসেবে দায়িত্ব বাদ দিয়া বাকিদের আমলের হেফাজত করা এক সাহেবের কারণে আস্থা পৃথিবীর মুসলমান 2 ভাগ হইয়া গেল উনি দায়িত্ব ছাড়ে না কেন দায়িত্ব কেন ছাড়ে না তাহলে আমাদের দেশে গত 15 বছরের স্বৈরাচার আছে সিয়ারও যে বইছে সিয়ার ছাড়ে না তাই সিয়ার ছাড়েন না গত 15 বছর এরাও আছে স্বৈরাচার রাজনীতির স্বৈরাচার আর তাই হলো তাবলীগের স্বৈরাচার জুড়ে বলেন ঠিক কিনা আরো জুড়ে বলেন ঠিক কিনা মনে কষ্ট নিয়েন না আল্লাহর জাতের উপর কসম করে বলি সাত হকের উপর ছিলেন না আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন জুয়া লটারি এটা আলোচনা আরেক সাবজেক্ট আজকে করার মতো আমার এবিলিটি নাই যতটুকু আলোচনা করছি বাঙ্গাচোরা কথা যদিও হাসিয়া মজাক কইরা বলছি কথাগুলা আমলীয় কথা যতগুলা আমল করবা আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দাও যতগুলা বর্জনীয় আল্লাহ আমাদেরকে সারবার তৌফিক দাও ভাই সাত আমার জান্নাতেরও গ্যারান্টি না জাহান্নামেরও গ্যারান্টি না কবরেও জবাব দিবে না এক সাথে বাদ দিলে কত সাত পৃথিবীতে আছেন কত আল্লাহ ওয়ালা আছেন অন্য কেউ ধরেন না ওনারা নিয়ে বিতর্ক হয়েছে এই জন্য ওনারে বাদ দিয়া আমরা ইনশাআল্লাহ হক পথ উলামায়ে কেরামের নেতৃত্বে যে তাবলীগ আছে এই তাবলীগ করতে রাজি আছি আমরা আল্লাহ সকলকে কবুল করুন আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ